তুমি তো গোল পোস্ট সেভ করবা। তুমি যদি তুমি এনে দাঁড়ালে লাভ কি? হয়তো তোমার একটা কাট করে গিয়ে সে মাইরা গোল করে দিবে। প্রথম তোমার কি শেখাইছি যে সেভ দ্য গোল পোস্ট, প্রথম আগে গোল পোস্ট সেভ করো। তোমার কেউ নাই, এখন তুমি কি আরে প্রেস করতে যাইবা? যাবে না কেন? না বিট করে হ্যাঁ ফাইনাল করলে বাইরে যাবো। এটা একটা সূত্র মনে রাখবা। যদি তোমার সাথে কোনো কাভার প্লেয়ার না থাকে, এটা একটা সূত্র। যদি তুমি প্রেসিং এর ডিফেন্ডিং এর সময় যদি তোমার কাছে কোনো কাভার না থাকে, আর ব্যালেন্স তো পুরোর কথা, যদি কোনো কাভার না থাকে সেক্ষেত্রে তুমি প্রেসিং এ যাবা না। প্রথম তারা কি করবা? ডিলে করাইবা। ডিলে করার টাইম নিলে তখন তুমি যখন টাইম নিবা তখন সে তোমার অন্য প্লেয়ার এসে তোমার কি করবে? কাভার দিবে। ওই কাভার আসার পরে যখন দেখবা শঙ্করের পিছনে এসে সালমান দাঁড়ায় গেছে, তখন পিছন থেকে সালমান বলবে শঙ্করের যে শঙ্কর প্রেস কর প্রেস কর প্রেস কর। আমি কি বুঝতে পারছি কথাটা? কি বুঝছো? যদি কোনো 1v1 হয় বা 2v1 হয়, তো এখানে আছে 2v1, মানে দুজনের এগেনস্টে একজন খেলবে। তোমার সাথে কোনো কাভার প্লেয়ার নাই, তোমার কাভার দেওয়ার মতো কোনো প্লেয়ার নাই। সেক্ষেত্রে তুমি নিজে প্রেস করবা না, তুমি নিজে প্রেস করবা না। প্রথম তুমি ওই কাভারের পজিশনে দাঁড়াইবা, ওই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যদি দাঁড়াও, তখন তুমি এটা কাভার পজিশনে গেলে সে এরও বল দিতে পারবে না, সে এখানে যাবে না। তা এখন যেহেতু এখন এটা হলো অন্য ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে যেহেতু 10 নাম্বার মাঝখানে এই প্লেয়ারের কোনো ভ্যালু নাই। এখন তুমি যদি